বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপক তার ক্লাস নিতে শুরু করলেন। যে মুহূর্তে তিনি পড়ানোর জন্য ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকলেন, সেই সময় ছাত্রদের মধ্যে কেউ একজন হঠাৎ করে শীষ বাজালো। অধ্যাপক ঘুরে জিজ্ঞেস করলেন, কে কে শীষ দিয়েছে? কেউ উত্তর দিল না, সবাই চুপ। অধ্যাপক শান্তভাবে চকটি টেবিলে রেখে বললেন, আজ আর লেকচার দেব না, তবে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শোনাবো তোমাদের। সবাই আগ্রহী হয়ে নড়ে চড়ে বসলো। অধ্যাপক গল্প বলতে শুরু করলেন। গতকাল রাতে আমি গাড়ি নিয়ে বেরিয়ে দেখি পুরো রাস্তা খালি, চারিদিকে ঠান্ডা বাতাস, আকাশে হালকা মেঘের আড়ালে আধো চাঁদ। তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি। একটু অগ্রসর হতেই হঠাৎ রাস্তার পাশে এক কোণে আমি একজন ভদ্রবেশী সুন্দরী তরুণী মেয়েকে দেখলাম। আমি চোখ ফেরাতে পারছিলাম না। প্রথম নজরেই প্রেমে পড়ে গেলাম। আমি গাড়ির কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি কোনো সহায়তা করতে পারি আপনাকে? তিনি মৃদু হেসে আমাকে জিজ্ঞেস করলেন, আমি কি তার বাড়িতে পৌঁছে দিতে পারি? আমার হার্টবিট বেড়ে গেল। আমি গাড়ি থেকে নেমে তাকে আমার সামনের দরজা খুলে দিলাম। তিনি আমার সাথে সামনের সিটেই বসলেন সানন্দে। অতঃপর আমি তাকে নিজের পরিচয় জানিয়ে বললাম, আমি আপনাদের এলাকারই পাশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনিও ওনার পরিচয় জানালেন। তাকে বাসায় পৌঁছে দেওয়ার পর রাগ ঢাক না করেই তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি বিবাহিত? আমি বুঝে ফেললাম তিনিও প্রথম দর্শকেই আমার প্রেমে পড়েছেন। আমি বললাম, আপনার অপরূপ সৌন্দর্যের কারণে প্রথমেই আমি গাড়ি ঘুরিয়েছিলাম। তারপর আপনার জ্ঞান, বুদ্ধি ও কথার গভীরতা শুনে আমি খোলাখুলি বলছি, ইতিমধ্যে আমিও আপনার গভীর প্রেমে পড়ে গেছি। মেয়েটি বলল, আসুন আমাদের অ্যাপার্টমেন্ট, চা খাবেন ও আরও কিছুক্ষণ গল্প করা যাবে। প্রেম যখন প্রকাশিত হয়েই গেছে দুই তরফে, তাহলে আর দ্বিধা রেখে লাভ কি? ওর বাসার ভেতরে চলে গেলাম। আরও কিছুক্ষণ গল্প করে বিদায় নেওয়ার সময় সে আমাকে বলল, শুনুন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন, আমার ভাই সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে আপনারই ছাত্র হবে। যদিও সে এখন বাসায় নেই। ওর দিকে একটু খেয়াল রাখবেন, যেন ঠিকমতো পড়াশোনা করে। এখন থেকে আমাদের মধ্যে যেহেতু একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে, সেহেতু এটি আপনার দায়িত্ব হয়ে গেল। আমি বললাম, তোমার ভাইয়ের নাম কি? আমার নব্য প্রেমিকা বলল, আপনি আর আমি পরস্পরকে আমাদের প্রখর বুদ্ধিমত্তার কারণে স্বল্প সময়ে ভালোবেসে ফেলেছি। আপনি আপনার বুদ্ধি দিয়ে খুঁজে বের করবেন তাকে। তাই আমি তার নাম বলছি না, তবে আমার ভাইয়ের একটা বৈশিষ্ট্য আছে যা দিয়ে আপনি তাকে চিনতে পারবে। আমি বললাম, আচ্ছা, তাহলে বলো সেই বৈশিষ্ট্য। আমার প্রেমিকা বলল, সে প্রায়ই হঠাৎ জোরে সিটি দেয়। পুরো ক্লাসের সমস্ত চোখ তৎক্ষণাৎ যে ছেলেটি সিটি দিয়েছিল তার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে রইল। অধ্যাপক ধীরে ধীরে চকটি আবার হাতে উঠিয়ে নিয়ে গম্ভীর স্বরে বললেন, মনোবিজ্ঞানী
আমার পিএইচডি ডিগ্রিটি এমনি এমনি আসেনি, আমি এটি অর্জন করেছি। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব, কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা ভালো। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। যে মেয়েদের রাগ বেশি, সেই সব মেয়েদের ভালোবাসাটাও বেশি। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটা মৃত্যুর দলিলে। যদি তুমি এমন কাউকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করে দিবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে। লড়াইটা শিখতে হয় বাবার কাছ থেকে, আর সংসারটা শিখতে হয় মায়ের কাছ থেকে। বাকি শিক্ষাটা পৃথিবী আপনাকে শিখিয়ে দেবে।